মিসিং নম্বরের এই অঙ্কগুলো সমস্ত চাকরির পরীক্ষায় থাকে। এখন এই মিসিং নম্বরের অঙ্কগুলো আমরা করার জন্য হয় কলাম বরাবর চিন্তা করব অথবা রো বরাবর চিন্তা করব। এখন আমরা যদি রো বরাবর চিন্তা করি তাহলে দেখো এই সাতের সাথে 9-এর কী সম্পর্ক। এখানে যদি 2 প্লাস করি তাহলে 7 আর 2 9। আবার 9 এদিক যদি ঘুরে এসে 12-র সঙ্গে মিলাই তাহলে আমরা কত প্লাস করব 3। তাহলে 9 আর 3 12। এটা মিলে গেল। দেখি এই লজিকটা এর সাথে খাটে কি না। এখানে আমরা +2 করি তাই 6 আর 2 কত 8। এখন 8-এর সাথে আমরা কত যোগ করব 3। তাহলে হয়ে যাবে আমাদের কত 8 আর 3 11। তাহলে এটা আমাদের কীরকম হবে দেখো, আমাদের সিস্টেম মতো 9-এর সাথে কত যোগ হবে 2। তাই 9 আর 2 কত হবে 11। আবার 11-র সঙ্গে আমরা যদি কত যোগ করি 3, তাহলে 11 আর 3 14। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 11, অর্থাৎ অপশান এ। এখন এটার ক্ষেত্রে দেখি কি আসে। এটা আমরা যদি কলাম বরাবর চিন্তা করি তাহলে দেখো এই 7-এর সঙ্গে যদি 8 গুণ করি তাহলে 7 8 56। এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 56 আর 2 58। এটা হয়ে গেল। এবার 14-টার সঙ্গে আমরা যদি 3 গুণ করি তাহলে 3 14 42। 42-এর সাথে 5 যোগ করি তাহলে 42 আর 5 47। এইটার ক্ষেত্রে কি হবে 18 4 18 72। 72-এর সাথে আমরা 8 যোগ করি তাহলে 72 আর 8 80। তাহলে আমাদের এইখানে হয়ে যাবে কত 80, অর্থাৎ অপশন এ। আর একটা অঙ্ক আমরা দেখি। এটার ক্ষেত্রে আমাদের কি লজিক কাজ করবে। এটাও আমরা রো বরাবর অথবা কলাম বরাবর চিন্তা করব। আমরা যদি এই কলাম বরাবর চিন্তা করি তাহলে এই দুটো আমরা স্কোয়ার করব, স্কোয়ার করে প্লাস করব। তাহলে 2 2 4 আর 3 3 9, 9-এর 4 13। ঠিক এই 13 দিয়ে এটাকে ভাগ করব। তাহলে 13 দিয়ে 13কে ভাগ যদি করি তাহলে কত আসবে 1। এইটার ক্ষেত্রে কি করব, এই দুটো স্কোয়ার করে যোগ করব। তাহলে 5 স্কোয়ার যোগ 7 স্কোয়ার। 5 স্কোয়ার যদি যোগ করি 5 5 কত 25 যোগ 7 7 49। এটা আমরা যদি যোগ করি তাহলে 4 7 74। 74কে আমরা কত দিয়ে ভাগ করব 2 দিয়ে। তাই 74কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে আমাদের 74কে 2 দিয়ে ভাগ করলে আসবে 37। তাহলে আমাদের এটা হয়ে যাবে 37। এটা যদি আমরা চিন্তা করি তাহলে কি করব 11 স্কোয়ার 7 স্কোয়ার। তাহলে 11 11 আমাদের কত হবে 121 আর 7 7 49। এটা যদি যোগ করি 0 7 1 170। 170কে আমরা কত দিয়ে ভাগ করব 17 দিয়ে। তাই 17 দিয়ে যদি 170কে ভাগ করি তাহলে আছে 17 17 10কে 170, অর্থাৎ হবে 10। তাহলে আমাদের অপশন এ উত্তর।